জীবনটা খুব ছোট, কিন্তু এই ছোট্ট জীবনের পথটুকু পাড়ি দিতে গিয়ে আমরা কত শত মুখোশধারী মানুষের দেখা পাই। পথ চেনা সহজ, কিন্তু পথের মানুষ চেনা দায়। পৃথিবীর সবচাইতে সুন্দর বিষয় কোনো কিছু স্থায়ী নয়। কেউ ছেড়ে যায়, কেউ বদলে যায়, কেউ আগে, কেউ বা পরে। জীবন আমাদের খুব কমই সুখ দেয়, কিন্তু খুব অসংখ্য মুহূর্ত দেয়, যেগুলির অর্থ আমরা নিজেরাই বানাই। কেউ ভাঙ্গনকে অভিশাপ ভাবে, আবার কেউ সেই ভাঙ্গনকেই নতুন পথের জন্ম খোঁজে। মানুষ সে তো বহুরূপী। শুরুতে যেমন তার ব্যবহার থাকে, শেষ পর্যন্ত তার সেই ব্যবহারটা ধরে রাখতে পারে না। একটি মেয়ে যখন বিয়ে হয়, বাবা মা ভাই বোন ছেড়ে চলে আসে অজানা এক জায়গায়। সেখানে এসে তার জীবনসঙ্গীকে ছাড়া তার কাছের কাউকে আপন মনে হয় না, কারণ তার জীবনসঙ্গী তার একমাত্র আপন ব্যক্তি। আর তাকে বিশ্বাস করে ভালোবেসে তার হাতটা ধরে সারা জীবন পাড়ি দেওয়ার প্রতিজ্ঞা নেয়। আর সেই মুহূর্তে সে মেয়েটা তাকে এতটাই বিশ্বাস করে, ভরসা করে যে তার জীবনে সে একমাত্র ভরসার মানুষ। কিন্তু সে ভরসার মানুষটা দিন শেষে বদলে যায়, দিন শেষে খুনি হয়ে যায়, দিন শেষে প্রতারক হয়ে যায়, দিন শেষে সে একটা শয়তানরূপী মানুষ হয়ে যায়। কারণ সে তার ভালো মানুষের সেই রূপটা ধরে রাখতে পারে না। ভালো মানুষের রূপের আড়ালে ছিল সে বিশ্বাসঘাতক শয়তান, সমাজের অবহেলিত একজন মানুষ। না সে স্বামী হিসাবে সে ভালো ছিল, না সেই বাবা হিসাবে ভালো ছিল, না সে সন্তান হিসেবে ভালো ছিল, সে না ভাই হিসাবে ভালো ছিল। সে কোনোটাতে 100% ভালো ছিল না। আর একটা মানুষ কখনোই 100% ভালো থাকে না, এটা আমরা সবাই জানি। কিন্তু সে 100 না 50%ও কোনো দিক থেকে ভালো ছিল না। সে শুধু অভিনয় করে যায়, এখনও সে অভিনয় করে চলছে, কারণ সমাজে তার অভিনয় দিয়ে সে সেরা হয়ে থাকে। কিন্তু সমাজে সে এতটাই অবহেলিত, এতটাই ঘৃণ্য ব্যক্তি যে তার নাই ঘরের সম্মান, নাই তার বাহিরের সমাজ, নাই তার আশেপাশে প্রতিবেশীর কাছে সম্মান। সে শুধু লুকোচুরি করে জীবন কাটাচ্ছে, একঘেয়েমে ঘরে ঘরবন্দি জীবন কাটাচ্ছে। কারণ সে মসজিদে গেলে অবহেলিত, পিছনে কাতারে নামাজ পড়ে নামাজ শেষ হওয়ার আগে বাসায় ফিরে, বাজারে গেলে লুকিয়ে চুকিয়ে বাজার করে, আর গর্তে তো সে বের হয়ই না। তার জীবনটা এইভাবেই বন্দি কাটছে। কেন জানেন? সে একজন মানুষরূপী শয়তান বলে, কারণ এমন এক নরপিশাচ যে নিজের স্ত্রীকে খুন করতে দ্বিধাবোধ করে নেয় অন্য এক পরকীয়া নারীর কারণে। সে এইভাবে দিনের পর দিন খুন করে। সে লুকিয়ে থাকা ছাড়া তার আর কোনো আস্থাই নেই, তার কোনো মানে সে মনে করে আমি তো সব কিছুতে পার পেয়ে গেছি, কেউই জানে না। কিন্তু আসলে সত্য কখনো চাপা থাকে না। সত্য সবসময় সত্য, সত্য সবসময় স্পষ্ট। সেটা 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আর 5 বছর আগে হোক, সত্য সবসময় সত্য আছে। সত্য সবসময় স্বচ্ছ এবং পরিষ্কার। তো সত্য লুকিয়ে বেশি দিন থাকা যায় না। সে মনে করে যে আমি হয়তো সেরে গেছি, আমি ভালো আছি, কিন্তু তার আশেপাশে সবাই এখন তার বিরুদ্ধে এইভাবে সাক্ষী দিচ্ছে যে সে একজন খুনি। তার কারণ সে এইভাবে জীবনযাপন করছে, তার এই জীবনকে নিয়ে সবাই ধিক্কার জানায়। হে পুরুষ, তুমি বড়ই অভিনেতা। তুমি তোমার পরকীয়া নারীকে নিয়ে নিজের স্ত্রীকে খুন করলে। এটা তো এখন ফাঁস হয়ে গেল। তোমার সমাজ, তোমার পরিবেশ, সবাই তোমাকে ধিক্কার জানাচ্ছে, কিন্তু তুমি প্রস্তুত থাকো।